আমেরিকা এবং ইসরায়েল মনে হচ্ছে মানে তাদের টার্গেট যেটা মনে হচ্ছে যে ইরানে যেন নাকি লিডিং পজিশনে আছে, তো সে রাজনৈতিক লিডার হোক অথবা তাদের সেনাবাহিনীর লিডার হোক অথবা তাদের যে IRGC-TC আছে না, এছাড়াও আরও অন্যান্য প্যারামিলিটারি গ্রুপ আছে। যেমন একটা গ্রুপ আছে বাসিস, হ্যাঁ বাসিস, এটা একটা প্যারামিলিটারি গ্রুপ। যাই হোক, যেখানে যে পজিশনেই উচ্চ পর্যায়ে যারা যারা আছে, এদের মনে হয় যে কাউরেই ছাড়বে না, একেবারে টার্গেট কিলিং করছে। যেমন এই যে এখানে আসাদুল্লাহ বাফদার, এ হলো ওই যে প্যারামিলিটারি গ্রুপ বাসিস, তার ছিল কমান্ডার, একেবারে হেড অফ দ্য বাসিস। তাকে একেবারে কোথায় পাঠিয়ে দিয়েছে, পরপরে পাঠিয়ে দিয়েছে। এবং এই বাসিস কিন্তু ভয়ঙ্কর একটা সংগঠন, একেবারে ডাইরেক্টলি আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে এরা চলতো। ওই যে গত ডিসেম্বর জানুয়ারিতে যে বিশাল আন্দোলন হলো না রেজিমের এগেনস্টে, তো তখন এই বাসিস এরাই সবচাইতে বেশি নৃশংসভাবে আন্দোলনকারীদেরকে একেবারে পাখির মতো গুলি দিয়ে হত্যা করে, নির্মম নিষ্ঠুরভাবে। এদের হৃদয়ে কোনো দয়া মায়া বলে কোনো কিছু নাই। তো এদেরকে হত্যা করছে, একেবারে টার্গেট কিলিং করছে। আমি জানি না এরা এখনও ওই যে উপরে ঘুরে বেড়ায় নাকি ওই বাংকারের মধ্যে আছে কে জানে, কিন্তু বাংকারের মধ্যে থাকলেও তো তাদের বেঁচে থাকার কোনো ওয়ে আছে বলে তো মনে হচ্ছে না। ওয়ান আফটার অ্যানাদার ইজ বিং কিলড, টার্গেটেড বাই either Israel or USA Air Force, and they are being eliminated one after another. প্রত্যেকটা দিনই কেউ না কেউ এরকম উচ্চপদস্থ লোকজন কিন্তু মারা যাচ্ছে। কিন্তু আমরা খেয়াল করছি আমেরিকা কিন্তু ওদের ওই যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তাকে কিন্তু ইয়ে করছে না, টার্গেট করছে না, করলে এতক্ষণ বেঁচে থাকার কথা না। আমার কাছে মনে হয় যে মাসুদ পেজেশকিয়ান লোকটা ভালো, তার কথাবার্তা ভালো, আধুনিক, কিন্তু ওই যে ইসলামী রিপাবলিক অব ইরান, সেখানে যে নীতি আছে এর এগেনস্টে তো যাইতে পারে না। এবং একই সঙ্গে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী একজন আছে, বাগারি এরকম কি জানি, তাকেও আমার বেশ ভালো মনে হলো। এবং সেদিন তো তার একটা সিভি দেখলাম, সে কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফির উপরে ডক্টরেট করছে। কিছু কিছু ভালো লোকজন এদের মধ্যে আসে, কিন্তু এখন এই যে আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছে, তার সাঙ্গভঙ্গ সব মারা গেছে, কিন্তু এই যে মাসুদ পেজেশকিয়ান কিছুই করতে পারছে না। এর কারণ হচ্ছে এখন কিন্তু বেসিক্যালি যুদ্ধ করছে IRGC, যারা নাকি মাসুদ পেজেশকিয়ান তার নেতৃত্বে চলে না। গতকালকে না কবে, হ্যাঁ গতকালকেই তো এই যে এই আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি, তাকে তো আবার ওই যে সর্বোচ্চ ধর্মীয় নেতা বানিয়েছে, তাই না? তো তার নেতৃত্বে এখন IRGC যে ইয়েটা আছে তারা কিন্তু চলে, এবং এটাই ইরানকে জটিলতার দিকে ধাবিত করছে। ইন্টারেস্টিং ব্যাপার দেখছেন যে এখানে নির্বাচিত একজন প্রেসিডেন্ট আছে, তার কমান্ডে দেশ চলে না, দেশ চলে ওই খামেনি ধর্মোন্মাদ যে গোষ্ঠীটা আছে তার নির্দেশে। অ্যান্ড That's why Masoud Pezeshkian is not capable to do anything for the good of Iranian people. আমার কাছে কিন্তু মনে হয়েছে মাসুদ পেজেশকিয়ান একজন হাইলি এডুকেটেড অ্যান্ড নট অনলি দ্যাট ইজ ভেরি মাচ লিবারাল, আমার কাছে এটা মনে হয়েছে। এবং যে কারণে বস্তুত তাকে কিন্তু ওই টার্গেট করছে না ইসরায়েল বা আমেরিকা, টার্গেট করছে না, করলে এতক্ষণ তো নিকেশ হয়ে যেত, তাই না? এবং এদের যে পররাষ্ট্রমন্ত্রী আছে সেও কিন্তু হাইলি এডুকেটেড, নট অনলি এডুকেটেড বাট অলসো লিবারাল, আই থিঙ্ক, অ্যান্ড দ্যাটস ওয়াই হি ইজ নট বিং টার্গেটেড বাই ইসরায়েল অর USA। আমার মনে হয় যে এদেরকে বাঁচিয়ে রাখছে ইসরায়েল এবং আমেরিকা নেগোসিয়েশন করার জন্য। কারণ সবাইকে যদি মেরে ফেলে ওয়ান আফটার অ্যানাদার, দেন হু উইল বি লেফট ফর নেগোসিয়েশন লেটার অন, রাইট? অ্যান্ড দ্যাটস ওয়াই USA and Israel are keeping them alive so that next time they can negotiate with them. এখানে ওই বাংলাদেশের মমিন মুসলমান এবং দুনিয়ার বিভিন্ন দেশের মমিন মুসলমান অনেক ক্ষেত্রে এই যে ইরানের পক্ষে আছে, যদিও সেটা
কি করে ইরানের পক্ষে থাকে আই ডোন্ট নো, বিকজ দে আর সুন্নি মুসলিমস and as per the Sunni doctrine of Islam, Shiites are munafiq, that means hypocrites, right? তো এখানে হিপোক্রেটদের সমর্থনে কীভাবে সুন্নি মুসলিম আসে আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। তারপরেও আসছে ওই যে শত্রুর শত্রু আমার বন্ধু, কারণ সুন্নি বলেন আর শিয়া বলেন সবারই শত্রু তো ওই ইসরায়েল মানে ইহুদিরা, রাইট? এখন সেই ইহুদি রাষ্ট্রের এগেনস্টে লড়ছে ইরান, অ্যান্ড দ্যাটস ওয়াই সুন্নি পিপল আর সাপোর্টিং ইরান অ্যান্ড দে ওয়ান ভিক্টোরি ফর ইরান। কিন্তু সেটা তো আর হচ্ছে না, সেটা তো আর হচ্ছে না, কারণ ওই যে বারবার আমি একটা ভিডিওতে অলরেডি বলছি, কয়েকটাই ভিডিওতে আমি তো বলছি যে এদের এখানে এদের রক্ষা করার জন্য আবাবিল পাখি আসবে বলে মনে হয় না, কারণ অলরেডি ইসরায়েল তার সুডুই পাখি দিয়ে সুডুই পাখি বারবার, কিন্তু আমার এটা মজা লাগে। আসলে এই আইডিয়াটা কিভাবে আসলো যে মিসাইল দিয়ে ওই ইয়ে করছে আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার যে সাঙ্গপাঙ্গ যাদেরকে হত্যা করলো একেবারে প্রথম দিন 28 ফেব্রুয়ারি। চিন্তা করে দেখছেন যে মিসাইলটা তার নাম দিয়েছে ব্লু স্প্যারো, নীল ছড়াই, এই নামটা দিয়েছে। আমার ধারণা, আমি আগেও বলেছি আবারও বলছি, আমার ধারণা এই আবাবিল পাখির এগেনস্টে এই ইহুদিরা এই কাজটা করছে। And they are not show Muslim people that their sparrow is more capable than the ababil birds, right? And already it's proved, because blue sparrow missiles eliminated all the top leaders of Iran already. এখন ভয়ঙ্কর যে সমস্ত সংগঠন, এগুলো কিন্তু এই যে জঙ্গি সংগঠন, এই যে বাসিজ এটা জঙ্গি সংগঠন, ওই যে হামাসের মতো, অথবা আইএস যেটা নাকি হয়েছিল ওই যে আবু বকর আল বাগদাদির নেতৃত্বে খিলাফত চালু হয়েছিল না ইরান এবং সিরিয়ায়, তো তারা কিন্তু ভয়ঙ্কর নৃশংস ছিল। এবং এই যে হামাস, তারাও কিন্তু ভয়ঙ্কর নৃশংস। হামাস কী কাজ করে জানেন? বাংলাদেশের মুমিন মুসলমান তো হামাস বলতে পাগল, তাই না? হামাস তাদের আইনের বাইরে বা তাদের ব্যাপারে যারা একটু সমালোচনা করে বা তাদের কর্মকাণ্ড সমালোচনা করে, হামাস তাদেরকে ধরে এনে একেবারে প্রকাশ্য দিবালোকে গুলি দিয়ে হত্যা করে, একেবারে শর্টকাট। এত নৃশংস তারা, এটা তো মুমিন মুসলমানরা জানে না। যাই হোক, এই রকমই নৃশংস হলে বাসিজ যে সংগঠন, যেটা প্যারামিলিটারি একটা সংগঠন প্যারালাল টু IRGC, অ্যান্ড দে আর ভেরি মাচ ফ্যানাটিক অ্যান্ড দে আর ভেরি ক্রুয়েল অ্যান্ড দে ডোন্ট ওয়ান্না বি hesitated. They don't hesitate to kill the people who are criticizing Irani regime. এই বাসিস তারা মানে কি বলে জানেন? হু উইল ক্রিটিসাইজ ইরানি রেজিম উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যাপোস্টেটস, মানে কাফির মুরতাদ হিসেবে চিহ্নিত হবে। অ্যান্ড দ্যাটস ওয়াই দে উইল শুট দেম ডাউন লাইক দেয়ার হান্টিং বার্ডস। নাও দ্য হেড অফ বাসিস is eliminated already by Zeus army, right? Zeus Air Force, army na, Zeus Air Force. One after another, they are being eliminated. আমেরিকা এবং ইসরায়েল এদের কাউকে বাঁচায় রাখবে না, কাউকে বাঁচায় রাখবে না। এবং এই জন্যে ডোনাল্ড ট্রাম্প বলছে আমাদের 4 সপ্তাহ টাইম লাগবে, মানে 4 সপ্তাহ মানে ওয়ান আফটার অ্যানাদার এদেরকে নিকেশ করে এরপরে ইরানের জনগণের ওপর ছেড়ে দিবে যে তোমরা কী করো দেখো। এবং আমার ধারণা তখন ইরানের জনগণ তারা রিভল্ট করুক আর যাই করুক, মাসুদ পেজেশকিয়ানকে রেখে দিবে। আমার কাছে কেন জানি মনে হয় মাসুদ পেজেশকিয়ান আসলে খুব ভালো মানুষ একটা এবং লিবারাল, বাট ইরানের যে ওই রেজিম ছিল না, ওই রেজিমের কারণে আসলে অনেক কিছুই করতে পারতো না। তবে এই IRGC অথবা এই বাসিজ এদের এই নেতা টেতা এগুলো যখন ওয়ান আফটার অ্যানাদার এলিমিনেটেড হয়ে যাবে, অলরেডি এলিমিনেটেড হয়ে গেছে অনেকেই, আরও কিছু এলিমিনেটেড হলে তারপরে আমার ধারণা এই জনগণ ওই সুপ্রিম লিডার এগুলো বাদ, এবং এরও তো মুস্তফা খামেনি, তাই না? তারও তো দিন নাম্বার্ড, এনি টাইম হি ক্যান বি এলিমিনেটেড। অ্যান্ড নেক্সট আই থিঙ্ক নো খামেনি উইল বি অ্যাপয়েন্টেড দেয়ার অ্যাজ দ্য সুপ্রিম লিডার,
and then people will come out and will support Masoud Pezeshkian and will lead them and will request him to govern in Iran democratically. আমার ধারণা এরকম। ধন্যবাদ।